হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম কচি ফ্রেশ লাউ পাতা বাটার রেসিপি। তো এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। আমরা এখন কিন্তু প্রায় ভুলতেই বসেছি এই জেনারেশনে। তো এই জেনারেশনের ছেলেমেয়েরাও কিন্তু এই ধরনের রান্না একদমই খায়নি বা কখনো হয়তো কেউ কেউ আছে এগুলো জানেই না যে এরকম ধরনেরও কিছু রান্না আমার আগেকার দিনের লোকেরা খেত। কিন্তু এগুলো কিন্তু বেশ টেস্টি খেতে লাগে এবং এগুলো মুখের স্বাদ ফেরায়। এর অনেক রকম এগুলোর গুণ আছে। তো চলো দেখে নিই লাউ পাতা বাটার রেসিপি। এখানে অল্প সর্ষের তেল গরম করে তাতে আমি দুটো শুকনো লঙ্কা আর 2-3টে রসুনের কোয়া ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো লাউ পাতা। এটা আমি একদমই অল্প তেল দিয়ে করেছি, তার কারণ পরে আমাকে আবার কিছুটা তেল অ্যাড করতে হবে। তার জন্য ফার্স্ট স্টেপে আমি কিন্তু এটা খুব কম তেলেই এটাকে করেছি। লাউ পাতাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। পাতাটা নেড়ে চেড়ে নিচ্ছি। পাতাটা যখন প্রায় একটু মজে আসবে তখন এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করব। দেখো, এর মধ্যে আমি কুচনো ধনেপাতাও অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসঙ্গে বেশ ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব। তোমাদের কার কার এরকম পাতা বাটা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানিও। কারণ আমার কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এই ধরনের পাতা বাটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, আমার বাড়ির সবাই ভালোবাসে। তো এই শীতকালে এরকম কচি লাউ পাতা, ফ্রেশ লাউ পাতার বিভিন্ন রেসিপি আমি চেষ্টা করব তোমাদেরকে দেখাবার। তো যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলের, যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো, পাতাটা অনেকটাই মজে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নেব। এবার কড়াতে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণে কালো জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পেস্ট করা যে লাউ পাতা সেটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। পাতাটা এবার তেলের সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে লাউ পাতা বাটা। আর এর মধ্যে নুন চিনি পরিমাণ মতো দিয়ে নিতে হবে। পাতা বাটাতে কিন্তু অল্প চিনি তো দিতেই হয়। তো নুন চিনি একেবারে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো আজকের মতো টাটা।